পানিহাটি পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে উত্তেজনা, হতাহতের ঘটনা, আহত 4 জন। পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ড রাজা রোডে উত্তেজনা। গতকাল রাতে দুটি বাড়ির পুজো বিসর্জন দিয়ে ফিরছিল। এই সময় রাজা রোড বন্ধুমহল ক্লাবের সামনে দাঁড়িয়েছিল কয়েকজন যুবক। ঠিক সেই সময় ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা যুবকদের সাথে পানিহাটির প্রাক্তন যুব নেতা বুবাই মল্লিকের বাড়ির লোকেরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তারপরে দুপক্ষের মধ্যে বচসা এবং সেই বচসা থেকে শুরু হয় হাতাহাতি। বন্ধুমহল ক্লাবের যুবকদের অভিযোগ, বুবাই মল্লিক এবং তার লোকজন তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বুবাই মল্লিকের স্ত্রী নেহা মল্লিক। তিনি জানান, ওই সময় বুবাই মল্লিক ঘটনাস্থলে ছিল না, তিনি নিজেই ছিলেন ঘটনাস্থলে তার বাড়ির কয়েকজন বাচ্চা ছেলেদের নিয়ে। অভি বলে একজন যুবক তাদেরকে মারবে ভয় দেখাচ্ছিল এবং নেহা মল্লিকের গলার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরিতোষ। এরপরই তাদেরকে মারধর করে, তখন স্থানীয় লোকজন পাল্টা মারধর করে। আমার বাড়ির এটা প্রায় 20 বছর পুরনো পুজো। আমরা ভাসান নিয়ে যাই, পাড়ার আমাদের সব কাকিমা, ভাই, বোন, বাচ্চারা সবাইকে, আমার বাড়ির ফ্যামিলি মেম্বার সবাই নিয়ে ভাসানে যাই। যাওয়ার সময় কিছুই হয়নি। আসার সময় ওখানে অভি বলে একটা ছেলে আমাদের বন্ধুমহল ক্লাবের সামনে, মানে শুকচর বাজার, মানে রাজা রোড থেকে আপনি যখন ঢুকবেন, মানে সেই মানে ঢুকেই ডান হাতে ওই ক্লাবটা পড়বে। তখন রিটার্ন আসার সময় দেখছি আমাদের কিছু বাচ্চাদেরকে ধরে অভি উল্টোপাল্টা কথা বলছে, তেড়ে তেড়ে মারতে যাচ্ছে। তখন আমি গিয়ে ওখানে আটকানোর চেষ্টা করি। আমি যখন ওখানে গিয়ে আটকানোর চেষ্টা করি, তখন জানি না কোথা থেকে পরি চলে এলো। ক্লাবে ছিল নাকি কোথাও লুকিয়ে ছিল সেটা আমরা দেখিনি। ওরা হঠাৎ করে ও চলে এলো, এসে আমাকে ধাক্কা দিয়েছে, আমার গলায় ধরেছে, ধরে এভাবে ধাক্কা দিয়েছে। আমার সোনার চেন ছিল, ওটা নেওয়ার ইন্টেনশনটাই ছিল, কিন্তু আমি যেহেতু নিজে ডিসব্যালেন্স হয়ে গেছি, ও সেটাকে ভালোভাবে গ্রিপ করতে পারেনি। এটা দেখে আমার সাথে আমার পাড়ার যে ছেলে মেয়ে, কাকু কাকিমা যারা গেছিল, ওদের পাড়ার যারা ওখানে দাঁড়িয়ে ছিল, যে ওখানে হুজ্জতি হচ্ছে সেটা দেখছিল, তারা সবাই দেখেছে যে একটা ব্যাটা ছেলে মানুষ একটা মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছে। এটা দেখে তারা কেউ নিজেদেরকে কন্ট্রোল করতে পারেনি। সাধারণ পাবলিকরাই দুষ্কৃতীদেরকে মেরেছে। হ্যাঁ, একটু ভয়ে আছি। কেন কি এরকম সিচুয়েশন কোনোদিনও দেখিনি। হঠাৎ করে এরকম হয়েছে, আর তার মধ্যে এতগুলো লোক ছিল ওখানে। সবার সেফটি, যেহেতু আমার বাড়ির ভাসানে সবাই গেছিল, সবার সেফটি আমার হাতে ছিল। কারণ হচ্ছে পরি ওখান থেকে যখন মানে যখন কথা বলছিলাম, যখন ওখানে মারপিট হচ্ছিল, তখন পরি বলছে এখনই গুলি করে দিতাম, এখনই গুলি করে দিতাম যদি এখানে সাধারণ পাবলিক না থাকতো। তার মানে কি, ও ইন্টেনশনালি আমাদেরকে ওখানে অ্যাটাক করতে গেছিল। এই ঘটনায় দুই পক্ষই খড়দা থানায় অভিযোগ করেছে। সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে খড়দা থানার পুলিশ। রাজা ওঠে দাঁড়িয়েছিলাম বন্ধুমহল ক্লাবের সামনে, 4-5 জন মিলে। এবার ওরা আসছিল ভাসান দিয়ে। এবার ভাসান দিয়ে আসার পর ওরা দাঁড়ালো। প্রথমে দাঁড়িয়েছে বুবাইদা, ওরা দাঁড়িয়েছিল। ফার্স্টে 3-4 জন দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর কথা হতে ওই পাশ দিয়ে আরো 30 জন ছেলে এসে পিছন দিক দিয়ে মাঠ চালু করেছে। ওটা বুঝতে পারিনি কিছু। হঠাৎ দেখলাম পিছন দিক দিয়ে 25-30 জন ছেলে এলো, যে যার মতন কাঠ পিঠ যা পেরেছে ওটাতেই মেরেছে। আমরা ওখানে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়েছিলাম 7 জন। তো বুবাই মল্লিকের ভাসান যাচ্ছিল, তো যাওয়ার সময় তখন হচ্ছে আমাদের উপর মানে গাড়ি বিচ্ছিরি করে আর হচ্ছে অ্যাটাক করে। 30-35 জন অ্যাটাক করে। বুবাই মল্লিক ছিল, বুবাই মল্লিকের বউ নেহা মল্লিক, তারপরে সুভাষিস নন্দী, আর মিকা সিং, নেহা মল্লিকের ভাই, তারপরে হচ্ছে নীল রয়, আর হচ্ছে সৌরভ গুহ, ডাক এলাস শানু, আরও আদার্স আরও অনেক কিছুই বুঝতে পারি না। আমরা দাঁড়িয়ে এসে গালাগালি করেছে। গালাগালি করে সব মহিলার সমেত নিয়ে সব একসাথে আমাদের ঝাঁপিয়ে পড়ে। আমরা রেজিস্ট্রির সামনে দাঁড়ানো, ওদের কোনো কারণ নাই, ওরা বিনা কারণে এসে মারধর চালু। সাথে ওরা 30-35টা ছেলে ছিল, সাথে আবার মানে 15-20টা মহিলা ছিল। কোনো কারণ নাই, বিনা কারণে ওরা দাঁড়িয়েছিল। ওরা ঠাকুর নিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় আমার পায়ের সামনে বাড়ি ফেলেছে, পায়ের সামনে দিয়ে বাইক নিয়ে গেছে, বলেছে বলে ওদের মেরেছে। বুবাই মল্লিকের ছেলে বড়া, আমাদের পাড়ারই ছেলে একটা হবে। দেখুন, পানিহাটি অঞ্চলে দুর্গাপুজো থেকে কালী পুজো শেষ হয়ে গেছে। প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে যথেষ্ট সুবন্দোবস্ত করেছে। কোথাও কোনো গন্ডগোলের খবর আমাদের কাছে নেই। একটা বিক্ষিপ্ত গন্ডগোলের খবর পেয়েছি, দুটো পারিবারিক পুজোর ভাসান গতকালকে ছিল, সেখানে একটা গন্ডগোল হয়েছে। প্রশাসন দেখছে, রাজনৈতিক রং না দেখে
যদি কেউ দোষী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পারিবারিক পুজোর ভাসান ছিল, ওখানে অপরপক্ষ মাঝরাতে কি করছিল এই প্রশ্নটাও থাকছে, প্রশাসন অবশ্যই দেখবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা জয় সাহা জানিয়েছেন, নির্বাচন চলে এসছে, দুই ক্রিমিনাল গোষ্ঠীর মারপিট হয়েছে, এটা নিয়ে মিডিয়ার এত মাতামাতি কেন আমি বুঝতে পারছি না। এই লড়াইটা তো নির্মল ঘোষ আর পার্থ ভৌমিকের লবির, সে লড়াইটা নিজে প্রকাশ পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ ওদেরকে ভোট বাক্সে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে 2024-এ। আর ওরা নিজেরাও বুঝতে পারছে যে আর বেশি দিন নেই, এই 2-4 মাস সময় আছে, কে কতটা নিজের জন্য গুছিয়ে রাখতে পারে সেই ভাগাভাগি নিয়ে লড়াই, আর বিশেষ কিছু নেই। আর এদের এই ক্রিমিনালরা ওপেনলি রাস্তায় বোম মেশিন নিয়ে ঘুরছে। খড়দা থানার পুলিশ দুপক্ষকে অ্যারেস্ট কেন করছে না? খড়দা থানার পুলিশ কার কথায় এখনো পর্যন্ত বসে রয়েছে? এই বুবাই মল্লিকই বা কেন বাইরে ঘুরবে, আর পরিতোষ দাসই বা কেন বাইরে ঘুরবে? এদেরকে তো অ্যারেস্ট করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব। এদের জায়গা একটাই, শ্রীঘর। এরা এলাকায় যতদিন থাকবে এলাকার মানুষ অতিষ্ঠ থাকবে। যেই জায়গাটায় মারপিট হয়েছে ওখানকার সাধারণ মানুষ যারা রয়েছে ওরা তো ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। মানে মদ গাঁজা ওপেনলি খাওয়া হয়। এত সারা বাংলা জুড়ে নারী সুরক্ষা নিয়ে চেঁচামেচি চলছে, আর নিজের এলাকায় যেখানে মানে নিরাপদ থাকার কথা বিধায়কের বাড়ির সামনে, সেখানেই মদ গাঁজা ওপেনলি খাচ্ছে, যে ওখানে লোকজন যাতায়াতই করতে পারে না ওই রাস্তায়। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.